আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের বইয়ের ইউনিট 4-এর লেসন 6-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 38। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে মোরালিটি শপ। তো এখানে আমরা ইনস্ট্রাকশনে দেখতে পাচ্ছি যে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো কি করো, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো আমরা নিচে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অব আ মোরালিটি শপ। অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধাগুলো, আর মোরালিটি শপ মানে হচ্ছে নৈতিকতার দোকান। অর্থাৎ একটা মোরালিটি শপ বা নৈতিকতার দোকানের কি কি সুবিধা রয়েছে বা কি কি অসুবিধা রয়েছে সেগুলো হচ্ছে তোমরা আলোচনা করবে এবং লিখবে। তোমরা এই প্রশ্নের উত্তর কিভাবে সাজাবে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এইভাবে প্রশ্নের উত্তরটা শুরু করতে পারো যে হেয়ার ইজ আ লুক at the possible advantages and disadvantages of a morality shop. পসিবল মানে হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ এই যে নৈতিকতার দোকানে যে সম্ভাব্য সুবিধা এবং অসুবিধাগুলো রয়েছে সেগুলা মানে এখানে আমি উল্লেখ করলাম। বিষয়টা এরকম। তো প্রথমে লিখবো হচ্ছে অ্যাডভান্টেজেসগুলো সম্পর্কে বা সুবিধাগুলো সম্পর্কে। দেখো প্রথমটা লিখছি যে আ মোরালিটি শপ এনকারেজেস দ্য কনজিউমার্স টু মেক ইথিক্যাল ডিসিশনস। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, কনজিউমার মানে হচ্ছে ভোক্তা বা এই যে তোমরা যারা কেনাকাটা করো তাদের কথা বলছে, আর ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক, আর ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ একটা নৈতিকতার দোকান তার ভোক্তাদেরকে ইথিক্যাল ডিসিশন বা নৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বা উৎসাহিত করে, এভাবে বলতে পারি আমরা। 2 নম্বরে বলছে ইট ক্যান ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট মোরাল ইস্যুস। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্কতা, মোরাল মানে হচ্ছে নৈতিক, আর ইস্যু মানে তো বুঝোই তোমরা। অর্থাৎ এটা আমাদের নৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি করে। যেমন ধরো কিভাবে আমরা সৎ থাকতে পারি, বা চুরি করা একটা খারাপ কাজ, হ্যাঁ, বা কাউকে কিছু না বলে তার জিনিস নিয়ে যাওয়া উচিত না, অথবা কোনো দোকান থেকে কিছু কিনে টাকা না দিয়ে চলে আসা উচিত না। এই যে আমাদের নৈতিক যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, সেসব সম্পর্কে আমাদেরকে সচেতন হতে সাহায্য করে। এরপর 3 নম্বরে তোমরা এরকম লিখতে পারো যে ইট হেল্পস আস টু হ্যাভ আ ক্লিয়ার কনসেন্স। কনসেন্স মানে হচ্ছে বিবেক, অর্থাৎ এটা আমাদেরকে একটা পরিষ্কার বা পরিচ্ছন্ন বিবেক পেতে সাহায্য করে। 4 নম্বরে বলছে ইট টিচেস আস ভ্যালুয়েবল লাইফ লেসন। ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, হ্যাঁ, অর্থাৎ এটা আমাদেরকে কি করে, জীবন সম্পর্কে বা গুরুত্বপূর্ণ জীবনমুখী শিক্ষা প্রদান করে, এভাবেও বলা যায় বাংলাটা। 5 নম্বরে বলছে দিস টাইপ অফ শপ হেল্পস আস টু থিঙ্ক অ্যাবাউট রাইট অ্যান্ড রং। অর্থাৎ এই ধরনের যে দোকান সেটা আমাদেরকে ভালো এবং মন্দ সম্পর্কে ভাবতে সাহায্য করে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে মোরালিটি শপে কোনো ধরনের বার্গেনিং করা লাগে না, যেহেতু আমরা আমাদের ওই যে লেসন 6-এর পার্ট এতে রিডিংটা পড়েছি, সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখেছি। তাহলে দেখো ইট ইজ ফ্রি ফ্রম বার্গেনিং, এটাও কিন্তু একটা সুবিধা যে এখানে দরাদরি করার প্রয়োজন হয় না। লাস্ট ওয়ান আমি লিখেছি হচ্ছে ইট ইজ আ পারফেক্ট প্লেস টু টেস্ট আওয়ার অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে সততা, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করা, পারফেক্ট মানে হচ্ছে উপযুক্ত। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সততা পরীক্ষা করার একটা উপযুক্ত জায়গা, যেহেতু এখানে কোনো সেলসম্যান থাকে না এবং তোমরা চাইলে যে কোনো পণ্য নিতে পারো। তো এটার মাধ্যমে তোমাদের সততা পরীক্ষা করা যায় যে তোমরা কি আসলে সৎ কিনা, তোমরা জিনিসটা নিয়ে টাকাটা ওখানে দিয়ে আসছো কিনা, নাকি টাকা না দিয়ে তোমরা জিনিসটা নিয়ে চলে আসছো। তো এই ব্যাপারগুলো কিন্তু টেস্ট করা যায় মোরালিটি শপের মাধ্যমে। তো আমি এখানে 7টা পয়েন্ট লিখেছি, তোমরা চাইলে কিছু বাদও দিতে পারো বা একটু চাইলে ছোট করে লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। ওকে,
এরপর আমি ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধাগুলো লিখছি। নাম্বার 1-এ বলছি যে সামওয়ান মে টেক আ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। হ্যাঁ, অর্থাৎ কেউ কি করতে পারে, একটা জিনিস নিয়ে টাকা পরিশোধ না করে কিন্তু চলে যেতে পারে। তো এটা এক ধরনের কিন্তু চুরি, তাই না? তো এই জিনিসটাকে তোমরা চাইলে তোমাদের যেহেতু টেক্সট বই এই লাইনটা দেওয়া আছে, আমি সেজন্য সেখান থেকে নিয়েছি। হ্যাঁ, এখন তোমরা চাইলে কিন্তু আরও এটা না লিখে একদম শর্ট করে লিখতে পারো নিজের ভাষায় যে দেয়ার ইজ আ রিস্ক অফ স্টিলিং, অর্থাৎ এখানে চুরি হওয়ার কি থাকে, একটা সম্ভাবনা থাকে। ওকে, এরপর 2 নম্বরে বলেছি ইফ পিপল আর ডিসঅনেস্ট, অর্থাৎ লোকজন যদি অসৎ হয়ে থাকে, দ্য শপ উইল রুইন সুন, দোকানটা কি হবে, শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বা ক্ষতির সম্মুখীন হবে। হ্যাঁ, সুন মানে হচ্ছে শীঘ্রই। 3 নম্বরে বলছি যে সামটাইমস কাস্টমার্স ফেস ট্রাবল টু ফাইন্ড আউট দেয়ার নেসেসারি থিংস। ট্রাবল মানে হচ্ছে সমস্যা, কাস্টমার মানে হচ্ছে ক্রেতা, সামটাইম মানে হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, আর ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা, নেসেসারি থিংস মানে হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য বা জিনিসপত্র, অর্থাৎ মাঝে মাঝে ক্রেতারা এখানে তাদের প্রয়োজনীয় দ্রব্য খুঁজে পেতে সমস্যার সম্মুখীন হয়। যেহেতু এখানে কোনো শপ অ্যাসিস্ট্যান্ট বা কোনো সহায়তাকারী নেই, নিজের জিনিস নিজেকেই খুঁজে বের করতে হয়, তো সেই ক্ষেত্রে তোমরা একটু সমস্যায় পড়তে পারো। লাস্ট ওয়ান বলছি যে দেয়ার ইজ নো শপ অ্যাসিস্ট্যান্ট টু হেল্প। হ্যাঁ, অর্থাৎ এখানে সাহায্য করার জন্য কোনো ধরনের সাহায্যকারী বা শপ অ্যাসিস্ট্যান্ট নেই। তো এই যে পয়েন্টগুলো আমি লিখলাম, তোমরা চাইলে চারটা করেও লিখতে পারো, দুইটা ক্ষেত্রে, মানে 4টা অ্যাডভান্টেজেস লিখতে পারো আর 4টা ডিসঅ্যাডভান্টেজেস লিখতে পারো। এখন আমি তোমাদের বি নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন বিতে বলছে হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার। প্রেফার মানে হচ্ছে পছন্দ করা, অর্থাৎ কোন ধরনের দোকান তুমি পছন্দ করবে। আ ফিক্সড প্রাইস শপ অর আ মোরালিটি শপ, অর্থাৎ এক দরের দোকান নাকি নৈতিকতার দোকান। এরপরের অংশে বলছে ওয়াই মানে কেন। দেখো, এই প্রশ্নটার কিন্তু 2টা অংশ। প্রথমে হচ্ছে তুমি কোন ধরনের দোকান পছন্দ করবে সেটা জিজ্ঞেস করছে, এরপর তোমার ওই দোকানটা পছন্দ করার কারণ কি সেটাও এক্সপ্লেন করার জন্য বলছে। তো এই প্রশ্নের উত্তর লেখার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের রিডিংয়ের হেল্প নিতে পারি। এই যে আমরা 37 নাম্বার পেজে মোরালিটি শপ সম্পর্কে যে প্যাসেজটা পড়েছি, সেখান থেকে আমরা বিভিন্ন সেন্টেন্স নিতে পারি এটার উত্তরের জন্য। যেমন এখানে বলছে যে প্রত্যেকটা আইটেমের দাম কি করা থাকে, ছোট্ট কাগজে লেখা থাকে। হ্যাঁ, আমি আমার পছন্দ মতো তো যে কোনো জিনিস তুলে নিতে পারি। তারপর হচ্ছে টাকাটা জাস্ট বক্সে রেখে দিতে পারি, তাই না? তারপর আরও অনেক কিছু আমরা এখানে পড়েছি যে যেমন ধরো হচ্ছে এটা আমাদেরকে কি করবে, ভালো এবং মন্দের যে শিক্ষা সেটা দিবে। হ্যাঁ, যদি আমি চুরি করি তাহলে কি হবে, আমার বিবেক আমাকে পীড়া দিবে। হ্যাঁ, আমার মানসিক কোনো শান্তি থাকবে না। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমরা সাজিয়ে আমাদের আনসারটা তৈরি করতে পারি। যেহেতু আমরা মোরালিটি শপ নিয়ে আমাদের টেক্সটটা পড়েছি পার্ট এতে, এবং এই যে প্রশ্নটার উপরের অংশেও আমরা মোরালিটি শপের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জেনেছি, তো দুটো একসাথে করে আমরা এই প্রশ্নটার উত্তর তৈরি করতে পারি। তো আমি এইভাবে লিখছি, দেখো, আই উইল প্রেফার আ মোরালিটি শপ। আমি কি করি, আমি হচ্ছে একটা নৈতিকতার দোকানকেই পছন্দ করব। যেহেতু এখানে তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোনটা পছন্দ করবে, ফিক্সড প্রাইস শপ নাকি মোরালিটি শপ। তো আমি যেহেতু মোরালিটি শপটাকে প্রেফার করি বা পছন্দ করি, তো সেজন্য প্রথম লাইনটা এইভাবে শুরু করতে পারি। তারপর আমি কেন এটা পছন্দ করি। হ্যাঁ, আমাকে যেহেতু প্রশ্নের দ্বিতীয় অংশে বলেছে ওয়াই মানে কেন, তো কেন কথাটার উত্তর আমি এইভাবে লিখবো এখানে পুরোটা মিলিয়ে। তো এভাবে বলবে যে দেয়ার আর ভ্যারিয়াস রিজনস বিহাইন্ড দিস, অর্থাৎ এটার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি ফিক্সড প্রাইস শপের চেয়ে যে মোরালিটি শপটাকে বেশি পছন্দ করছি, তার পিছনে কি আছে, অনেকগুলো কারণ আছে। এবার কারণগুলো আমি 1 by 1 লেখার চেষ্টা করছি। দেখো, ইট এনকারেজেস দ্য কনজিউমার্স টু মেক ইথিক্যাল ডিসিশনস অ্যান্ড টিচেস আস ভ্যালুয়েবল লাইফ লেসন, অর্থাৎ এটা তার ভোক্তাদেরকে কি করে, ইথিক্যাল ডিসিশন বা নৈতিক কোনো সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে এবং আমাদেরকে জীবনমুখী বা মূল্যবান জীবনমুখী শিক্ষা প্রদান করে।
যেটা হচ্ছে আমি পার্ট এতেও লিখেছিলাম। এই যে সুবিধাগুলোর ক্ষেত্রে আমি এই জিনিসগুলো এখানে উল্লেখ করেছি, ঠিক আছে? এই যে এখানে উল্লেখ করেছি। এই জিনিসগুলোকে একসাথে করে আমি পার্ট বি এর আনসারটা তৈরি করলাম তোমাদের জন্য। এরপর দেখো, তারপর বলছে যে দিস টাইপ অফ শপ হেল্পস আস টু হ্যাভ আ ক্লিয়ার কনসেন্স। এটা আমাদেরকে একটা পরিচ্ছন্ন বিবেক পেতে সাহায্য করে। অ্যান্ড হেল্প আস টু থিঙ্ক অ্যাবাউট রাইট অ্যান্ড রং, এবং আমাদেরকে ভালো এবং মন্দ সম্পর্কে চিন্তা করতে বা ভাবতে সাহায্য করে। এরপর বলতে পারো যে বিসাইডস ইট ইজ ফ্রি ফ্রম বার্গেনিং। এছাড়াও এটা কি, এটা হচ্ছে দামাদামি মুক্ত একটা জায়গা যেখানে দর কষাকষির প্রয়োজন হয় না আর কি। দ্য প্রাইসেস অফ ইচ আইটেম আর রিটেন অন এ স্মল পিস অফ পেপার, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের দাম একটা ছোট কাগজে লেখা থাকে। উই ক্যান পিক আওয়ার নেসেসারি থিংস, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারি। অ্যান্ড দেন পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার, এবং সেখানে রাখা যে বক্সটা রয়েছে সেখানে আমরা টাকাটা রেখে দিতে পারি। দ্যাটস ওয়াই আ মোরালিটি শপ ইজ প্রেফারেবল টু মি। আর এই কারণে মোরালিটি শপ হচ্ছে আমাদের কাছে আমার কাছে অনেক প্রিয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।